হুটমুড়া হরিমতি গার্লস হাই স্কুলে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উদযাপন। পুরুলিয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত হুটমুড়া হরিমতি গার্লস হাই স্কুলে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা চৈতালি মুখার্জি, অন্যান্য শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্রী। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় এই মহামানবের জীবন, কর্ম ও সমাজের প্রতি অবদানের কথা। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এরপর ছাত্রীরা পরিবেশন করে আবৃত্তি, গান, জীবনীভিত্তিক বক্তৃতা ও নৃত্য পরিবেশনা। প্রতিটি পরিবেশনার মাধ্যমে উঠে আসে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা, নারী শিক্ষার প্রসার ও মানবতাবাদের বার্তা। শিক্ষিকারা তাদের বক্তব্যে বিদ্যাসাগরের জীবন দর্শন ও মূল্যবোধ সম্পর্কে আলোকপাত করেন এবং ছাত্রীদের সেই আদর্শ অনুসরণ করার অনুপ্রেরণা দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলিতেও এই রকম অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে পালন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জাতির এই মহান সন্তান সম্পর্কে গভীরভাবে জানতে ও বুঝতে পারে। পুরুলিয়া থেকে সবিক হালদারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। আজ ২৯শে জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস। আমাদের বিদ্যালয়ে সেদিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য, তাকে স্মরণ করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বিদ্যালয়ের ছাত্রীরা এবং তাদের নির্দেশনা বা পরিচালনা করছেন বিদ্যালয়ের সকল শিক্ষিকারা। সাগ্রহে শ্রদ্ধার সাথে আন্তরিকভাবে এই দিনটি আজ আমাদের এখানে স্মরণ করা হচ্ছে। তার জন্য আমাদের প্রথম থেকেই বিদ্যালয়ের কর্মসূচির মধ্যেই এটিকে নেওয়া হয়েছে। দিনভর এর আয়োজন রয়েছে। এটি শুধুমাত্র এবছরই হচ্ছে তা নয়, বিগত বছরগুলিতেও আমরা বিশেষ করে তার জন্মদিনটিকে অন্যভাবে আমরা সেলিব্রেশন করি। এবারে যেহেতু জন্মদিনের সময় আমাদের পুজো পড়ে যাচ্ছে, সেই জন্য আমরা তার মহাপ্রয়াণের দিনটিকে নিলাম এবং সেটিকে স্মরণ করব ভেবেই আজকের এই আয়োজন আমরা রেখেছি। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুধু সবার সামনে তুলে ধরা নয়, ছাত্রীদের কাছেও একটা দিক নির্দেশনা করা। যুদ্ধ কাকে বলে, সত্যের লড়াই কাকে বলে। ইচ্ছে করলে মানুষ সব কিছুই করতে পারে। তৎকালীন পরিবেশে ধর্মান্ধ মানুষের বিরুদ্ধে লড়াই করে গোড়া সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে মুছিয়ে তিনি একটার পর একটা সত্যকে গ্রহণ করেছেন, পরিবর্তন নিয়েছেন, সমাজের একটা বিবর্তন ঘটিয়েছেন। আধুনিক সমাজের প্রতিকৃত যদি বলা হয়, সেই চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যেই ছিল, তিনি ছিলেন সেটা। তাই মনে হয় এই চিন্তা ভাবনাকেই আধার করে বর্তমান প্রজন্মের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে বড় মাপের মানব দরদি, বিশেষত নারী দরদি, স্ত্রী জাতির প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অবদান, পিতা সমান হয়তো আমরা এরকম দৃষ্টান্ত একেবারেই পাই না। বিরল দৃষ্টান্ত। বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন করা, বহু বিবাহের বিরুদ্ধাচরণ করা, প্রতিটি ক্ষেত্রেই স্ত্রী শিক্ষার নতুন বাতাবরণ তৈরি করা, স্ত্রী শিক্ষাকে নিয়ে আসা, এই যে একটার পর একটা তার অভিযান, প্রতিটি ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন অসামান্য তিনি। এবং সে অসামান্য মানসিকতা আমরা সবাই সৃষ্টি করতে পারবো না, কিন্তু এইরকম অসামান্য মানসিকতা সম্পন্ন ব্যক্তির কাছে দাঁড়িয়ে আমরা আমাদের হ্যাঁটুকু, আমাদের ইতিবাচক মনোভাবটুকু দেখিয়ে একটা সদর্থক সমাজ করে তুলতে পারব। এই বিশ্বাস যেন প্রত্যেকের মধ্যে জাগ্রত হয়। উদ্দেশ্য আজকে তাই এই দিনটিকে সেভাবে প্রতিপালন করে সবার কাছে সেই বার্তা পৌঁছে দেয়।